হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি। এটা খুব ভাইরাল, আমি দেখেছি ইন্টারনেটে। খুব ভাইরাল একটা ফেস প্যাক, এটা কফির একটা প্যাক। তো খুব ভাইরালও হয়েছে এই ফেস প্যাকটা। তো আমি কোনোদিন ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে মানে ইউজ করে তোমাদেরকে মানে দেখাবো আর কি কেমন কাজ হচ্ছে না হচ্ছে। মানে এটা একটা রিভিউ পোস্ট ধরে নিতেই পারো, কারণ এটা আমি আগে কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করি। তো চলো দেখিয়ে দিই কেমন করে করবো। প্রথমে একটা কফির পাতা নিয়ে নিয়েছিলাম এখানে কফির পাতা নিয়ে নিলাম, বেসন নিয়ে নিয়েছিলাম 2 চামচ মতো, 1 কুচি লেবু নিয়েছিলাম, আর নিয়েছিলাম হলো চিনি, আর গ্লিসারিন লাগবে, গ্লিসারিনও নিয়েছিলাম, কারণ প্যাকটা দেওয়ার পর একটু ড্রাই হয়ে যাবে, যার জন্য আমি গ্লিসারিনটা ব্যবহার করব। তোমরা চাইলে ওর মধ্যে নারকেল তেলও অ্যাড করতে পারো, কিন্তু আমি গ্লিসারিন দিয়েছিলাম। জলটাকে গরমে বসিয়ে দিয়েছিলাম, জলটা যখন ফুটে আসবে তখন আমি কিন্তু চিনি দিয়ে দেব। 1.5 চামচ মতো চিনি আছে এখানটায়, কিন্তু আমার যেহেতু চামচে অল্প অল্প করে উঠছে বলে আমি বারবার দিলাম। লেবুটা এখানেই দিয়ে দেবো, ফুটন্ত জলেই লেবুটা আমি দিয়ে দেবো চিপে। তো যাই হোক, এরপর কিন্তু আমি কফি পাউডার দিয়ে দিলাম, কফিটা। এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটু আঠালো আঠালো হবে, কারণ যেহেতু চিনি দেওয়া ছিল। খুব ঘন না, কিন্তু একটু তরলই থাকবে, কিন্তু একটু আঠালো আঠালো ভাব থাকবে। তো একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে। তোমরা দেখো এর মধ্যে আরও 2টো জিনিস অ্যাড হবে, কিন্তু এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। বারবার পড়ে যাচ্ছিল বলে আমি অন অফ করে করে করছিলাম, তোমরা গ্যাসে করলে বেশি সুবিধা হয়। তো বুঝতেই পারছো আমি কিন্তু এরকম করে ফুটিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, একটু বীজ পড়েছিল বলে আমি তুলে নিলাম। দেখো ঠিক এরকম টাইপের হবে, একটু আঠা আঠা ভাব থাকবে, খুব যে গাঢ় হবে তা নয়, কারণ এর মধ্যে যখন বেসন দেবো এটা এমনিই ঘন হয়ে যাবে, কাজে একটু তরল থাকবে, কিন্তু আঠালো একটা ভাব থাকবে। আমি কিন্তু এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিক্স করে নিয়েছিলাম, ঠিক এই রকম পর্যায়ে আসবে। থিকনেসটা দেখো এইরকম, এর থেকে বেশি ডিপ হলে বা বেশি গাঢ় হলে হয়তো ভালো আসবে না। তো তোমরা দেখো এখানে কিন্তু আমি বেসনটা দিয়েছিলাম ঠান্ডা করার পর, যখন ফুটন্ত জলে তো আমি কফিটা প্লাস চিনি সব দিয়ে দিয়েছিলাম, তারপর যখন ঠান্ডা করলাম, ঠান্ডা করার পর কিন্তু আমি বেসনটা দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু গ্লিসারিন, অল্প একটু গ্লিসারিন দিয়েছিলাম। এরপর আমি কিন্তু অ্যাপ্লাই করব এটা। তোমরা দেখো প্যাক অনেককেই দেখি ব্রাশে করে দিতে, কিন্তু আমি মনে করি হাতে দেওয়াটা সব থেকে বেটার, কারণ হাতে যে ম্যাসাজটা হয় সেটা ব্রাশে বলো, তুমি অনেক রকম এখন ইলেকট্রিক অনেক কিছু বেরিয়েছে, হাতের মতো হয় না কখনো। তো আমি সবসময় হাতটাকেই প্রেফার করি, তো আমি কিন্তু হাতেই করেছি এখানটায়। দেখো আমি ইভেন বাড়িতে করলেও হাতেই করি, কিন্তু হাতের মতো ভালো আমার মনে হয় না কোনো মেশিনে হয়। তো এটা কিন্তু 10 মিনিট মতো আমি শুকিয়েছিলাম। দেখো শুকিয়ে নিয়েছি আমি, 10 মিনিট পর আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো শুকিয়ে গেছে, কিন্তু আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, এটা পুরো ড্রাই হয়ে গেছে, বুঝতেই পারছো। এরপর আমি কিন্তু এটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। তো দেখো তোমরা, বাহ, প্যাকটা কিন্তু দারুণ কাজ করে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম, কিন্তু খুব ভালো লেগেছে প্যাকটা আমার পার্সোনালি,
কারণ এটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয়। আর এটা ট্যান, বিশেষ করে ট্যান, খুব ডিপ ট্যান যখন হবে না তখন কিন্তু এটা ট্যানটা রিমুভ করতে খুব সাহায্য করে খুব তাড়াতাড়ি। তো তোমরা দেখো এরকম এটা ফাইনাল আমি জল দিয়ে একটু ভালো করে ওয়াশ করে নিলাম, কারণ টিস্যু দিয়ে না খুব ভালো তো পরিষ্কার হয় না। তোমাদের সামনে ওটা একটু দেখালাম, বাট আমি জল দিয়ে পুরো ক্লিন করে আমি তোমাদের এটা এখন দেখাচ্ছি। তো দেখো তোমরা দুটো হাতে আমার পার্থক্য, আমি দুটো হাত আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না, তার জন্য আমি ঠিক মতো দেখাতে পারছিলাম না, কিন্তু আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। একটা হাত একটু ডার্ক আছে আর একটু দেখো ব্রাইট আছে, তোমরা বুঝতে পারবে কোন হাতটা। তো দেখে বুঝতেই পারছো পার্থক্যটা আর কি, তোমাদেরকে সেটাই তুলে ধরলাম। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে প্যাকটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু ভাইরাল প্যাক, কফি প্যাক আমি শুনেছি, তো অনেক দিন থেকেই ভেবেছিলাম এটা ট্রাই করব। তো যাই হোক তোমাদের সামনে আজকে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আমি রেজাল্ট খুব ভালো পেয়েছি, তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও।